নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কাঁচা কলা দিয়ে সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে কাঁচা কলাগুলো ছিলকা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব কাঁচা কলাটা। আর কাঁচা কলাটা এইভাবে বড় বড় পিস করে বানালে দেখতে ভালো লাগে। এই রেসিপিটা যেহেতু দই কাঁচা কলা, তাই এখানে দই নিয়েছি বড় চামচের 4 চামচ হবে দই নিয়েছি। শস্য পাউডারটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শস্য পাউডারটা একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে রাখবো, এতে করে শস্য পাউডারটা অনেকটা সফট হবে। রেসিপির মধ্যে দিলে তখন খুব ভালোভাবে মিশবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই নিরামিষ রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা কাঁচা কলার পিসগুলো তেলের মধ্যে এখন কড়া করে ভাজবো। প্রথমে 3টা পিস দিয়েছি, সবগুলো একসাথে দিচ্ছি না। এগুলাকে এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। কাঁচা কলা নানা রকমভাবে আমরা বানিয়ে থাকি। এইভাবে একবার দই কাঁচা কলা বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এই পিসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে সবগুলো কাঁচা কলার পিস আমি ভেজে নিচ্ছি। এই 3টা ভাজা হয়ে গেছে, 3টা এখন উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে বাকি কাঁচা কলাগুলো ভেজে নেব। এই রেসিপির মধ্যে কাঁচা কলা এইভাবে একটু কড়া করে ভেজে দিলে ভালো হবে। কাঁচা দিলে ভালো লাগবে না, কাঁচা কলার একটা গন্ধ আছে, তখন ভালো লাগে না খেতে। আর এরকম ভাজা ভাজা করে দিলে তবে টেস্টটা খুব ভালো আসবে। আর ভাজতে সময় গ্যাসের হিটটা একদম লো করে ভাজবেন, এতে করে লাল লাল করে ভাজাও হয়ে যাবে আর কাঁচা কলাগুলো অনেকটা সিদ্ধও হয়ে যাবে। যেহেতু পিসগুলো একটু মোটা করে কেটেছি আমি, তাই গ্যাসের আঁচ হালকা রেখে ভাজলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে নিচ্ছে এগুলোকেও। এগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিচ্ছি। কাঁচা কলার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সামান্য চিনেবাদাম ওই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, ওনাদেরকে বলছি ফেসবুক পেজটা ফলো করে নেবেন। বাদামগুলোও এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। ক্র্যাকেল চলে এসছে বাদামে, এখন নামিয়ে নিচ্ছি বাদামটা নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাদামগুলো হালকা ক্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে শস্য গুলে রেখেছিলাম, শস্যর পেস্টটা 2টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। আর যে মশলাগুলো লাগবে এগুলোও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এই রেসিপিটা হালকা ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে। সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে, আর দিচ্ছি এখানে
দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলা ফোড়নে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এখন এর মধ্যে যেহেতু বাদাম বাটা, শস্য বাটা সব কিছু দেওয়া আছে, তাই নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর এই রেসিপির কালারটা একটু ডার্ক হলে ভালো লাগবে। যে কোনো রেসিপি দেখতে সুন্দর হলে খেতেও ভালো হয়, তাই কালারটা ঠিকঠাক হলে রেসিপিটা মনে হবে দারুণ টেস্টি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা যে দই, সেই দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দইটা দিয়ে অনবরত নাড়তে হবে। যেহেতু রেসিপিটা দই কাঁচা কলা, তাই দইটা অবশ্যই লাগবে এখানে, আর একটু বেশি পরিমাণেই দইটা লাগবে। এখানে আমি টক দই দিয়েছি, আর দইটা দিয়ে অনবরত নাড়ছি, তা না হলে দই ফেটে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ফুটে উঠছে ততক্ষণ এটা নাড়তে হবে। দইটা যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দেখুন মশলা থেকে এখন আবারও তেল ছেড়ে এসছে। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে এর মধ্যে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সব কাঁচা কলা এক এক করে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। গ্রেভিতে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এইভাবে একটু হালকা গ্রেভির সাথে কাঁচা কলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি সুস্বাদু এই নিরামিষ রেসিপিটা। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে দই কাঁচা কলাটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া সামান্য জল। যে বাটিতে দই রেখেছিলাম এই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, যেহেতু কাঁচা কলা কিছুটা শক্ত আছে, সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই। আর একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম হালকা হাতে করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে কাঁচা কলা, আর পিসগুলো ভেঙে গেলে ভালো লাগবে না। আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হয়ে এসছে। নামানোর আগে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর এতটুকু গ্রেভি রাখবো। কাঁচা কলা ঠান্ডা হওয়ার পর অনেকটা গ্রেভি টেনে নেয়, তাই অতটুকু গ্রেভি রেখে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা চলাকালীন যারা নতুন দর্শক আমার সাথে যুক্ত হয়েছেন ওনাদেরকে বলছি, ইউটিউবে গিয়ে কোরিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি।
এইভাবে বানালে দেখতেও খুব সুন্দর আর খুব টেস্টি হয় খেতে দই কাঁচা কলা। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।